ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমি আজকে কি করতে চলেছি আপনাদের সাথে সব শেয়ার করব, আপনারা দেখতে থাকুন প্লিজ। আমি এখন দুতলায় এসেছি, এবারে আমি একটু নিচে যাব, নিচে গিয়ে আমার মন্দিরের ভোগটা দিয়ে দেবো। ভোগটা দেওয়ার পরে আমি রান্নার দিকে যাব, আপনাদের সাথে সব শেয়ার করছি, আপনারা দেখুন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের বারান্দা, আমাদের বাংলা প্যাটার্নের ঘর, ওই জন্য লম্বা বারান্দা। এখানে আরেকটা জিনিস দেখাই, এই দেখুন, এটা হচ্ছে আমাদের উপরের কিচেন। এটা ব্যবহার হয় না, গোডাউন হয়ে পড়ে আছে, ব্যবহার হয় না। আর এটাকে দেখছেন, এটা হচ্ছে আমাদের ব্যাগের কারখানা আছে। সেই কারখানায় হচ্ছে ব্যাগের ব্যাক সাইডে দেয় পিপি, এটাকে পিপি বলা হয়। এই পিপিটা হচ্ছে ব্যাগের ব্যাক সাইডে দেওয়া হয়, যাতে ব্যাগ না মানে বাজে হয়ে যায়, এটা সুন্দর থাকে। পিপিটা হচ্ছে স্ট্রেট রাখার জন্য। এটা শীতকালে আমরা আমাদের ঘরের মেঝেতে ব্যবহার করি মাদুরের মতো করে, গরম থাকে, এটা গরম হয়। তো চলুন বন্ধুরা, আমি এখন নিচে যাচ্ছি, ঠাকুরের ভোগটা দিয়ে নেব। তো দেখতে থাকুন, আমি ভোগটা দিয়ে আপনাদের সাথে সব শেয়ার করছি। এই সিঁড়ি দিয়ে নামছি, নিচে চলে আসছি। তো বন্ধুরা, এই আমি ঠাকুরঘরে চলে এসেছি, ভোগ দেবো ঠাকুরকে। এই দেখুন আমাদের ঠাকুরঘরটা বড়, অনেকটাই বড়, বিশাল বড় ঠাকুরঘর। এখানে অনেকটা টাইম আমরা দিই। ভোরবেলায় 3টের সময় মা এখানে ভোগ দিয়ে দেয়, আরতি করে, গোপাল ঠাকুরকে তোলে, মানে ঘুম থেকে তোলে। রাধা মাধব আছে, সব ঠাকুর রয়েছে, সাই বাবা আছে, সাধু বাবা আছে, সকলেই আছেন। ওনাদেরকে ঘুম থেকে 3টের সময় তোলেন ভোরে। আর আমি দিই এই দুপুরে, মানে 12টার ভোগটা একটু তাড়াতাড়ি দিয়ে দিই আমি, 10টা সাড়ে 10টার মধ্যে দিয়ে দিই। আর সন্ধ্যের সময় সন্ধ্যে দিই, আর রাত্রে হরিনাম করে ঠাকুরকে শুইয়ে দিয়ে আমরা চলে যাই। ঠাকুর ঘরে মোটামুটি আমাদের অনেকটা টাইম চলে যায়। তো আপনারা দেখুন, আমি ভোগ দেবো, আর যে দানাদার দিয়ে ভোগ দেবো ঠাকুরকে। তো আমার এখন ভোগ দেওয়া হয়ে গিয়েছে, আমি মন্দির থেকে চলে যাচ্ছি বাইরে। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আবার বৃষ্টি হচ্ছে। এই আমাদের ঠাকুর ঘরে বাইরে কত রোদ, প্রচণ্ড রোদ। এইটা আমাদের হচ্ছে বাড়ির ভিতরটা, এটা উঠোন। এই দেখুন, এটা উঠোন আছে, গাছপালা আছে, উঠোনের ভিতরে কত গাছপালা দেখুন। আমাদের বাড়িটা ঠিক দেখানো যাচ্ছে না এখান থেকে, পরে দেখিয়ে দেবো একদিন। তো আমি এখন চলে যাচ্ছি রান্নার দিকে, রান্না করব। এই দেখুন, এত কাছাকাছি করেছি আজকে। রান্নার দিকে যাই, রান্নার কাছে গিয়ে কী রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চলে এলাম উনুনের কাছে, রান্না করছি। এই রান্না বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে জোড়া উনুনে, একদিকে ভাত আর একদিকে মাছ ভাজছি। পরে দেখাই, ব্যাক ক্যামেরায় মাছটা দেখাই। এই দেখুন মাছ ভাজছি। তো আমি রান্নাটা করে নিয়ে বারান্দায় চলে যাব। আমি দুপুরে আমি উনুনে রান্না করি, আমাদের বড় বাগান আছে, অনেক কাঠপাতা আছে, উনুনেই রান্না করি। তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করব। আমি হচ্ছে ইলিশ মাছ এখানে ভাজছি, আর এখানে আছে একটা কাতলা মাছের পিস আছে, এখানে মাছকাটা মাছের সব মাথাগুলো আছে। এটা চচ্চড়ি হবে। আর ইলিশ মাছটা হবে এই বেগুন দিয়ে, বেগুন আলু কেটে নিয়েছি, এই পেঁয়াজ আছে, এটা দিয়ে ইলিশ মাছ হবে। আর মা সবজি কাটছেন, হচ্ছে কাঁচকলা কাটবে, একটা চচ্চড়ি হবে। এই হচ্ছে আমার রান্না। এই দেখুন, এই হচ্ছে জোড়া উনুন, তোলা উনুন, জোড়া উনুন, এটা মা বানিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এই আমি একটু সন্ধ্যের সময় লিকার চা করছি, আমি খাবো। আমি চা খাই না, কিন্তু ইচ্ছা হলো। তো বন্ধুরা এই দেখুন, মেয়েকে খাওয়াচ্ছিলাম, চাটা আমার খাওয়াই হলো না, পড়ে আছে। তো
তো বন্ধুরা দেখুন, আমি আমাদের ঠাকুর ঘরে প্রতিদিন একটু হরিনাম দিতে হয়, দিয়ে তবে ঠাকুরঘর বন্ধ করতে হয়। আগে মা বাবা দুজনেই হরিনাম করতেন, এখন ওনাদের একটু বয়স হয়েছে, ওনারা যেতে পারেন না, সেরকম নামটাম করতে পারে না, এগুলো আমাকে সারতে হচ্ছে। এই নিয়মটা চালু আছে যে হরিনামটা দেওয়ার পরেই তবে রাত্রে ঠাকুরঘর বন্ধ করতে হয়, ঠাকুরকে শোয়াতে হয়। তো আমি একটু হরিনাম করে নিচ্ছি, করতাল বাজিয়ে করতে হয়। তো আমি করতাল বাজিয়ে করছি, যা হচ্ছে ঠাকুরকে সারাদিন পরে ঠাকুরকে একটু ভালো করে ডাকতে হয়, ঠাকুরের নামও করতে হয়, তাই আমি একটু ঠাকুরের নাম করে নিলাম। সারাদিন কত কী হচ্ছে এই দেখুন না, ইউটিউব করে লাইভ করে ঠাকুরকেও ডাকা হয় না ভালোভাবে। সন্ধ্যের সময় একটু টাইম হয়, ঠাকুরকে ডাকি, নাম টামগুলো করে ঠাকুরঘর বন্ধ করে দিই। আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো বন্ধুরা, এই রাত্রে আমি ছোট্টখাট্টো রান্না দিয়ে ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই বন্ধুরা।